হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমাদের জন্য আজকে আমরা বংশগতি আর আণবিক ভিত্তির উপর যে তিনটে টপিক নিয়ে ডিসকাস করব। প্রথম হচ্ছে যে টপিক, সেটা হচ্ছে আমাদের অ্যাভরি, ম্যাকলয়েড এন্ড ম্যাককার্টির পরীক্ষা। এবার দেখো, এই পরীক্ষাটাকে আমরা, এই পরীক্ষাটা হচ্ছে আমাদের গ্রিফিথের এক্সপেরিমেন্টের একটা কন্টিনিউয়েশন। গ্রিফিথের এক্সপেরিমেন্ট থেকে তো আমরা বুঝতে পারিনি কোন ধরনের বস্তুটা আলটিমেটলি ট্রান্সফার হয়েছিল, তাই না? সেজন্য আমরা এই এক্সপেরিমেন্ট থেকে কি বুঝবো, যেটা ডিএনএ টায় ট্রান্সফার হয়েছিল সেটাকে প্রুভ করতে হবে। তো তার জন্য এই এক্সপেরিমেন্ট, হার্সে এন্ড চেজের এক্সপেরিমেন্টও সেটা আমাদের শেখাবে যে ডিএনএ হচ্ছে জেনেটিক বস্তু, যেটা কিন্তু ট্রান্সফার হয় কোথা থেকে কোথায়, একটা কোনো কোষের থেকে আরেকটা কোষের মধ্যে। আর একটু নিউক্লিক বস্তু ব্যাপারটা কি সেটা একটু আমরা দেখবো আজকের টপিকের মধ্যে। চলো, তোমাদের আজকে প্রথম তোমরা না ভালো করে বুঝবে কনসেপ্টটা, কারণ তুমি লেখো 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 বলছি, কিন্তু বোঝাটা খুব ভেরি ইম্পর্টেন্ট। একবার বুঝতে পেরে গেলে না টপিকটা খুব ইজি, একদম ইজি। আর চলো এবার আমি তোমাকে কেমন ভাবে এক্সপেরিমেন্টটা এক্সপ্লেন করি। চলো, আমরা গ্রিফিথের এক্সপেরিমেন্টটাকে আরেকটু ফার্দার প্রুভ করতে চাইছি। তার জন্যই সায়েন্টিস্ট অ্যাভরি, ম্যাকলয়েড এন্ড ম্যাককার্টি এক্সপেরিমেন্ট করলেন, পরীক্ষা করলেন। কি কার উপর পরীক্ষা করলেন? সেই আমাদের আর ব্যাকটেরিয়া, যেটা গ্রিফিথের এক্সপেরিমেন্টে ইউজ হচ্ছিল, সেই স্ট্রেপ্টোকক্কাস নিউমেনি, আর ওর সঙ্গে উনি তাপে মৃত এস ব্যাকটেরিয়া। এই দুটো ব্যাকটেরিয়া দেখো, উনি কি করলেন, একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিয়ে নিলেন। ওর মধ্যে উনি একটা উৎসেচক দিয়ে দিলেন। উৎসেচকটার নাম হচ্ছে আরএনএস। আরএনএস কি করে? এটা এমনই একটা উৎসেচক যেটা তোমার ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে থাকা সকল আরএনএ কে নষ্ট করে দেয়। এটা আমরা জানি, এটা হচ্ছে আরএনএস উৎসেচকের ধর্ম। তাহলে আমরা যখন আরএনএস উৎসেচক দিলাম, তখন ওই সলিউশন, যার মধ্যে তাপে মৃত এস ব্যাকটেরিয়া আর আর ব্যাকটেরিয়া ছিল, তাদের সকল আরএনএ নষ্ট হয়ে গেল। কিন্তু আমরা দেখলাম তারপরেও রূপান্তর ভবন ঘটলো। রূপান্তর ভবন ঘটলো মানে আর ব্যাকটেরিয়াটা এস ব্যাকটেরিয়ার মতো ভাইরুলেন্ট প্রপার্টি শো করলো, এবং সেই সলিউশনটাকে নিয়ে যদি আমরা ইঁদুরের মধ্যে প্রয়োগ করলাম, ইঁদুরটা মরেও গেল। মানে রূপান্তর ভবন ঘটলো, মানে এখান থেকে কি প্রুভ হলো, রূপান্তর কারক যে পদার্থটা সেটা আরএনএ নয়। কেন আরএনএ নয়? তার কারণ আরএনএ থেকে আমরা নষ্ট করে দিয়েছি। আরএনএ যদি হতো তাহলে রূপান্তর ভবন হতো না, তাই তো? এবার আমরা পরীক্ষা 2 তে এসে পৌঁছেছি। পরীক্ষা 2 তে কি করা হলো, সেম আর ব্যাকটেরিয়া নেওয়া হলো কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, তার সঙ্গে তাপে মৃত এস ব্যাকটেরিয়া। ওটাকে আমরা প্রোটিয়েজ নামক উৎসেচক দিলাম। প্রোটিয়েজ নামক উৎসেচক, তোমরা নাম থেকে কিছু বুঝতে পারছো? প্রোটিয়েজ নামক উৎসেচক কি করলো, ওই যে সলিউশনের মধ্যে থাকা সকল প্রোটিনকে ভেঙে নষ্ট করে দিল। সকল প্রোটিন, কোন প্রোটিন সঠিকভাবে কার্যক্ষমতা না থাকলো না। কিন্তু তখনও আমরা দেখলাম রূপান্তর ভবন ঘটলো। তখনও আমরা দেখলাম রূপান্তর ভবন ঘটলো, অর্থাৎ আর ব্যাকটেরিয়াটা এস ব্যাকটেরিয়ায় ট্রান্সফার হলো এবং ইঁদুরটা মারা গেল। তাহলে এখান থেকে কি প্রুভ হলো, আমরা তো প্রোটিন নষ্ট করে দিয়েছিলাম, তারপরেও রূপান্তর ভবন ঘটলো। মানে রূপান্তর কারক পদার্থটি প্রোটিন নয়। রূপান্তর কারক পদার্থটি প্রোটিন নয়। এই তাহলে একটা আমরা মোটামুটি আইডিয়া করতে পারলাম, যেহেতু প্রোটিন নয়, যেহেতু আরএনএও নয়, তাহলে ডিএনএ হতে পারে। হতে পারে বললে হবে না, প্রুভ করে দেখাতে হবে। বিজ্ঞান তো সেটাই চায়। তাহলে আবার সেই কাজটাই করলাম, কনিক্যাল ফ্লাস্ক নিলাম, আর ব্যাকটেরিয়া, তার সঙ্গে তাপে মৃত এস ব্যাকটেরিয়াকে মিক্স করলাম, তার মধ্যে ডিএনএ উৎসেচক দিয়ে দিলাম মানে এটা সায়েন্টিস্টরা দিয়েছিল, আমরা বলছি কথার কথা। ডিএনএ উৎসেচক কি করলো,
ওর মধ্যে থাকা সকল ডিএনএ কে নষ্ট করে দিল, সকল ডিএনএ কে নষ্ট করে দিল। করবে, এটা আমরা জানি, ডিএনএ উৎসেচকের এটাই কার্য। এবার কি হবে? রূপান্তর ভবন ঘটলো না। কেন ঘটলো না? কারণ ডিএনএ কে নষ্ট করে দিয়েছি। এর থেকে কি সিদ্ধান্তে আসবো আমরা? এই দেখো সিদ্ধান্তে আসলাম কি, রূপান্তর কারক পদার্থটা ডিএনএ, রূপান্তর কারক পদার্থটা ডিএনএ। তোমরা ঠিক এই এক্সপেরিমেন্টটা না আমার মতো এইভাবে সোজা করে লিখো, কারণ বইগুলোতে খুব ইজি করে কোনো বইতে নেই, যেন একটু কিরকম কমপ্লিকেটেড করে আছে। এটা ইজি ব্যাপারটা, তুমি 3 মার্কসের কোশ্চেন, এটা তুমি 3 তে 3 পাবে। সঙ্গে একটা সিদ্ধান্ত লিখে দিও। কি সিদ্ধান্ত লিখবে? সিদ্ধান্তটা লিখো, সেটা হচ্ছে হ্যাঁ, সিদ্ধান্তটা লিখো তোমরা। কি লিখবে? এইখানে তোমরা সিদ্ধান্ত লিখে দেবে, তাহলেও হবে। যে রূপান্তর, এইটাকে একটুখানি হাইলাইট করে দেবে, এই পয়েন্টটাকে। কি রূপান্তর কারক পদার্থ? সেটা হচ্ছে ডিএনএ। এটা আমরা তাহলে কোন এক্সপেরিমেন্ট পড়লাম? এটা আমরা ম্যাকলয়েড, ম্যাকার্টি এন্ড অ্যাভারির এক্সপেরিমেন্ট পড়লাম, গ্রিফিথের এক্সপেরিমেন্টেরই কন্টিনিউয়েশন। এবার আরেকটু জোরালো ভাবে প্রুভ করতে হবে, সেই জন্য আরেকজন সায়েন্টিস্ট কাজ করতে এলেন। কি নাম জানো? তোমাদের একদম 3 মার্কসের কোশ্চেন আসবে। কি কোশ্চেন পরের কথা আগে শিখে নি, কি আসছে দেখো। ভালো করে এক্সপেরিমেন্টটা বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও। এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে হার্সে এবং চেজের পরীক্ষা। হার্সে এবং চেজের পরীক্ষা। হার্সে এবং চেজের এই পরীক্ষা কোন প্রিন্সিপালের উপর বেস করে তৈরি? সেটা হচ্ছে ট্রান্সডাকশন। ট্রান্সডাকশনের উপর বেস করে তৈরি। তোমাদের কি মনে আছে ট্রান্সডাকশন প্রসেসটা কি? চলো আমি একবার একটুখানি বুঝিয়ে দিই, আমার মনে হয় তাহলে বেটার হবে, তাই না? চলো আমি একটু ট্রান্সডাকশন প্রসেসটা তোমাকে বোঝাচ্ছি। চলো একবার বুঝিয়ে দিই ট্রান্সডাকশন প্রসেসটা। ট্রান্সডাকশন প্রসেসে কি হয়? সাপোজ তুমি একটা কনিক্যাল ফ্লাক্স ভাবো, একটা কনিক্যাল ফ্লাক্স নিয়েছো। এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে দেখতে একটু ভাঙাচোরা হলো, ভেবে নাও এটা কনিক্যাল ফ্লাক্স। এর মধ্যে আমরা দুটো টাইপের ব্যাকটেরিয়া রাখলাম, একটা হচ্ছে এরকম গ্রিন ব্যাকটেরিয়া, আর একটা তোমার পিঙ্ক ব্যাকটেরিয়া। দুটো ব্যাকটেরিয়া, দুটো স্ট্রেন, ওই ভাবতে পারো তুমি আর স্ট্রেন আর এস স্ট্রেন। এবার তুমি কি করলে? নিচ থেকে বেশ করে হিট দাও। চলো হিট দেবো, হিট দিয়েছো তো? এবার কি হবে দেখো, দুটো ব্যাকটেরিয়ার ক্ষমতা আলাদা, সবার একটু রেজিস্ট্যান্স প্রপার্টি না আলাদা আলাদা টাইপের হয়। এই যে আর ব্যাকটেরিয়ার, এস ব্যাকটেরিয়ার ও রেজিস্ট্যান্স প্রপার্টি আলাদা, অনেক কিছুই তো পাওয়ার আলাদা হয়। আমি আর ব্যাকটেরিয়া আর এস ব্যাকটেরিয়া এখানে আনছি না, আমি তোমার কনসেপ্টটা বোঝাচ্ছি, নাহলে তোমার কনফিউশন হতে পারে। তুমি ভাবো এ ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে বি ব্যাকটেরিয়া। যখন আমরা নিচ থেকে হিট দিলাম, তখন এই যে এ ব্যাকটেরিয়াটা ছিল এইরকম, তার ভেতরে এরকম জেনেটিক মেটেরিয়াল ছিল। ব্যাকটেরিয়া আউটার ওয়াল টুয়াল সব নষ্ট হয়ে গেল, ব্যাকটেরিয়া আউটার ওয়াল সব নষ্ট হয়ে গেল। তাহলে সলিউশনের মধ্যে কি এলো? এরকম সলিউশনটার মধ্যে আমরা কি দেখলাম? এই ডিএনএ মেটেরিয়াল গুলো নেকেড কন্ডিশনে ঘুরে বেড়াচ্ছিল। কোন ব্যাকটেরিয়াটার? এ ব্যাকটেরিয়াটার ডিএনএ। সি ব্যাকটেরিয়াটার কিছু হয়নি। আর সেকেন্ড স্টেপে কি হবে জানো? ওই বি ব্যাকটেরিয়ার মধ্যে এ ব্যাকটেরিয়ার কিছু ডিএনএ ভেতরে ঢুকে যাবে, আর ডিএনএ ঢুকে গেলে কি হবে? এ ব্যাকটেরিয়ার কিছু প্রপার্টি কি হবে? বি ব্যাকটেরিয়ার মধ্যে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন পদ্ধতি, যার উপর বেস করে ছিল গ্রিফিথের এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? এবার তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি আমি ট্রান্সডাকশন পদ্ধতি। ট্রান্সডাকশন
একইভাবে ব্যাকটেরিয়ার একটা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ বা যৌন জনন প্রসেস, কিন্তু ট্রান্সডাকশন প্রসেসে নেকেড ডিএনএ নয়, এখানে একটা ব্যাকটেরিওফাজ বা ভাইরাসের দরকার কোনো একটা ডিএনএ মেটেরিয়ালকে ট্রান্সফার করতে। আমরা জানি কোনো একটা ব্যাকটেরিয়া, ভাবো এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়াটার উপর ভাবো কোনো একটা ব্যাকটেরিওফাজ এসে বসলো, এই হচ্ছে ব্যাকটেরিওফাজ এসে বসেছে। ব্যাকটেরিওফাজের ভেতরে কি আছে, তার ডিএনএ মেটেরিয়াল আছে। ব্যাকটেরিওফাজ কি করবে, তার ডিএনএ মেটেরিয়ালটা কোথায় এন্টার করিয়ে দেবে, এন্টার করিয়ে দেবে ব্যাকটেরিয়ার এই সিস্টেমের মধ্যে, সেলের মধ্যে, তাই তো? এই কনসেপ্টটা মাথায় রাখো। ব্যাকটেরিওফাজ যখন কোনো ব্যাকটেরিয়াকে ইনফেকশন করে, তার জেনেটিক মেটেরিয়ালটা কোথায় ইনসার্ট করে দেয়, কোথায় ইনসার্ট করে দেয়, ব্যাকটেরিয়াল সিস্টেমের মধ্যে। এবার কি হয়, অনেক ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, ব্যাকটেরিয়ার ওন যে ডিএনএ মেটেরিয়াল সেটা অনেক সময় ডিস্ট্রয় হয়ে যায়, বাট সাম কেস এই যে পিঙ্ক ডিএনএটা না ব্যাকটেরিয়ার ডিএনএ এর সঙ্গে মার্জও হয়ে যায় এইভাবে। তাহলে ট্রান্সডাকশন প্রসেসটা এটার উপর বেস করে তৈরি, মানে এখানে একটা ব্যাকটেরিয়া তার নিউ জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ মেটেরিয়াল গেট করছে, মানে লাভ করছে থ্রু দা ব্যাকটেরিওফাজ, থ্রু দা ব্যাকটেরিওফাজ। এটাকে আমরা কি বললাম, ট্রান্সডাকশন। আর এই কনসেপ্টটা কার ছিল, এই কনসেপ্টটা ট্রান্সফরমেশন। ক্লিয়ার তো? এই দুটোর উপর প্রিন্সিপাল করে সব মানে ডিফারেন্ট এক্সপেরিমেন্ট গুলো ডিজাইন করা হয়েছে। চলো এবার আমরা চলে আসবো হার্সে এন্ড চেস বলে দুজন বিজ্ঞানী, ওনারা কি করলেন, ওনারা কি এক্সপেরিমেন্ট করলেন সেটা দেখি। চলো এইভাবে লিখবে, আমার মনে হয় তুমি ভালো নাম্বার পাবে খুব ইজি ওয়েতে, ঝামেলা না করে। প্রথমে একটুখানি লিখে দেবে যে হার্সে এন্ড চেস এর পরীক্ষা ট্রান্সডাকশন পদ্ধতি অবলম্বন করে তৈরি হয়েছিল। সেকেন্ড আরেকটা জিনিস লিখতে হবে, কি জানো, সেকেন্ড তুমি লিখো ট্রান্সডাকশন এই হার্সে এন্ড চেস এর পদ্ধতির উপকরণ কি কি। দেখো কনিক্যাল ফ্লাক্স বা টেস্ট টিউব বা একটা তোমার সেন্ট্রিফিউজ মেশিন, ব্লেন্ডার মানে ওই মিক্সচার মেশিন, এগুলো তুমি লিখতে পারো, কিন্তু তার সঙ্গে দুটো জিনিস তোমার লিখতে হবে মনে করে। একটা হচ্ছে T2 ফাজ নেওয়া হয়েছিল, আর একটা নেওয়া হয়েছিল ইকোলাই ব্যাকটেরিয়া। এই দুটো কথা মাথায় রাখতে হবে, T2 ফাজ আর ইকোলাই ব্যাকটেরিয়ার উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এবার কি হলো, এবার এক্সপেরিমেন্টটা দুটো সেপারেট পদ্ধতি অবলম্বন করে করা হয়েছিল, দুটো সেপারেট পদ্ধতি অবলম্বন করে। কি কি সেই সেপারেট পদ্ধতি তোমাকে এবার বোঝাবো আমি সেটা। প্রথম আমরা দেখো, এই হচ্ছে পরীক্ষা 1। আমরা একটা কনিক্যাল ফ্লাক্স নিয়েছি, এই যে এইটা, এই কনিক্যাল ফ্লাক্সটা নিয়েছি আমরা। এর মধ্যে আমরা কি নিয়েছি জানো, আমরা একটা ব্যাকটেরিয়া নিয়েছি আর ফাজ ভাইরাস নিয়েছি। ব্যাকটেরিয়া মানে ইকোলাই ব্যাকটেরিয়া, কিন্তু ওই যে ফাজ ব্যাকটেরিয়াটা না, ফাজ ভাইরাসটা, এর একটা ইউনিক প্রপার্টি আছে। কি ইউনিক প্রপার্টি, ব্যাকটেরিওফাজের যে প্রোটিন আবরণী, ব্যাকটেরিওফাজের যে প্রোটিন আবরণী, সেটাকে আমরা S35 দিয়ে আমরা কি করে দিয়েছি, তেজস্ক্রিয় করে দিয়েছি। এবার তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে মাইন্ডে, স্যার S35 কেন? তার কারণ সালফারের কথা বলছি আমরা। একটা প্রোটিন, তার মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে লাইক মিথিওনিন, তারা সালফার কন্টেন্ট করে। সেই জন্য ওই প্রোটিন আবরণীটাকে তেজস্ক্রিয় করতে আমরা সালফার S35 কে ইউজ করেছি। কেন ইউজ করেছি, যাতে আমরা বুঝতে পারি ইজিলি। ওকে,
তাহলে আমরা ব্যাকটেরিওফাজের প্রোটিন আবরণীকে S35, তুমি এই এক্সপেরিমেন্টটা পার্ট 2 এক্সপেরিমেন্ট ভুলে যাও, আগে পার্ট 1টা ভালো করে বুঝে নাও। তাহলে আমরা কি করলাম, তেজস্ক্রিয় প্রোটিন আবরণী যুক্ত ব্যাকটেরিওফাজকে আমরা একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ব্যাকটেরিয়া নিয়েছি, নিয়ে একসঙ্গে ছেড়ে দিয়েছি। কি করবে ব্যাকটেরিওফাজ ওই ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে। ব্যাকটেরিওফাজকে তো ইনফেক্ট করবে, ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে। এবং ইনফেক্ট করা মানে কি, আমি একটু আগে কি বুঝিয়ে এলাম, ব্যাকটেরিওফাজ তার জেনেটিক ম্যাটেরিয়ালটা দেখো কোথায় দিয়ে দিয়েছে, ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিয়েছে। বাইরে কি পড়ে আছে, প্রোটিন নির্মিত একটা ক্যাপসিড পড়ে আছে। কিন্তু এটা পরীক্ষা ভাবে কি করে আমরা প্রুভ করব, এর জন্য আমরা সেন্ট্রিফিউজ করলাম পুরো ওই সলিউশনটা, যেটার মধ্যে ব্যাকটেরিয়া ছিল, ভাইরাস ছিল। তুমি আমাকে বলো দেখি চ্যাট বক্সে, আমরা যদি এ অপশন দিই ব্যাকটেরিয়া আর বি অপশন দিই ভাইরাস, এ অপশন দিলাম ব্যাকটেরিয়া, বি অপশন দিলাম ভাইরাস, তাহলে এদের মধ্যে কোনটা ভারী হবে, কোনটা ভারী ম্যাটেরিয়াল, চ্যাটে লেখো দেখি। এ অপশন দিয়েছি ব্যাকটেরিয়া, বি অপশন দিয়েছি ভাইরাস, কোনটা হবে ভারী ম্যাটেরিয়াল, চ্যাটে অপশন লেখো দেখি। ভেরি গুড, সবাই ইনপুট দাও এইভাবে, ভেরি গুড। এটাই তো লাইভ ক্লাস করবার উদ্দেশ্য, যাতে তোমরা সবাই ইনভলভ থাকো, না তোমরা রেকর্ডিং ক্লাসও করতে পারতাম। ওকে, সবাই দিলে ইনপুট, দেখি কে কে দাওনি, আমি সেগুলোকে ধরবো দাঁড়া। হ্যাঁ, তোমরা সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, যেটা এ অপশন, ব্যাকটেরিয়াটা ভারী। এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি ওদেরকে সেডিমেন্ট করাই, সেন্ট্রিফিউজ করাই, তাহলে নিচে কোন ম্যাটেরিয়ালটা সেডিমেন্ট করবে, থিতিয়ে পড়বে, যেটা ভারী সেটা। তাহলে কে নিচে থিতিয়ে পড়বে, ব্যাকটেরিয়া থিতিয়ে পড়বে, ভারী ম্যাটেরিয়াল। আর ভাইরাসটা কোথায় থাকবে, ওপরের সলিউশন পার্টের মধ্যে। তাহলে দেখো আমরা সেই জিনিসটাই পেয়েছি, নিচে যেটাকে আমরা সেডিমেন্ট পেয়েছি, সেই ম্যাটেরিয়ালটার মধ্যে আমরা তেজস্ক্রিয়তার অনুপস্থিতি দেখেছি। আর ওপরের যে তোমার পার্টটা, যার মধ্যে ব্যাকটেরিওফাজের প্রোটিন আবরণী ছিল, সেই ওপরের পার্টটার মধ্যে আমরা তেজস্ক্রিয়তার উপস্থিতি দেখেছি। এইটা হচ্ছে আমাদের একটা সিদ্ধান্ত বলতে পারো আমাদের পরীক্ষা 1 থেকে। এবার আমি পরীক্ষা 2টা তোমায় বোঝাই। পরীক্ষা 2তে আমরা P32 ইউজ করেছি। আমরা তোমাকে ডিএনএ স্ট্রাকচার বলতে গিয়ে বলবো ওখানে একটা ফসফরাস লাগে, সেজন্য আমরা ডিএনএ কে রেডিও অ্যাক্টিভ করতে চেয়েছি বা তেজস্ক্রিয় করতে চেয়েছি, তাই P32 ইউজ করেছি। আমরা প্রথমে ব্যাকটেরিওফাজের ডিএনএ কে তেজস্ক্রিয় তৈরি করে দিয়েছি, তাই জন্য দেখো আমি লিখে দিয়েছি এখানে তেজস্ক্রিয় ডিএনএ। আগেরটা প্রোটিন আবরণীকে তেজস্ক্রিয় করেছিলাম, এখন কি করলাম আমরা, এখন আমরা ব্যাকটেরিওফাজের মধ্যস্থ ডিএনএ কে তেজস্ক্রিয় করে দিয়েছি। এবার ওদেরকে আবার একই সঙ্গে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ছেড়ে দিয়েছি। ওরা কি করবে, ওরা আবার সে ইনফেক্ট করবে ব্যাকটেরিয়াকে। ব্যাকটেরিওফাজ তার জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ কে আবার ইনসার্ট করে দেবে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে। আমরা কি করব, সেন্ট্রিফিউজ করবার পর আমরা আবার কথাটা বলছি তোমাকে, ভারীকে ব্যাকটেরিয়া, হালকাকে ভাইরাস। তাহলে আমরা নিচে কোনটাকে সেডিমেন্ট হতে দেখবো, ব্যাকটেরিয়ার পার্টটাকে। দেখো আমরা নিচে এখানে ব্যাকটেরিয়ার পার্টটাকে এখানে সেডিমেন্ট হতে দেখেছি, আর আমরা এখানে তেজস্ক্রিয়তার উপস্থিতি দেখতে পাচ্ছি। কিন্তু ওপরের পার্টটা যেখানে ভাইরাসের প্রোটিন আবরণী ছিল,
সেটার মধ্যে কিন্তু তেজস্ক্রিয়তার অনুপস্থিতি পাচ্ছি। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে? ব্যাকটেরিওফাজ থেকে ব্যাকটেরিয়ার মধ্যে কোন বস্তুটা ট্রান্সফার হচ্ছে? সেটা হচ্ছে ডিএনএ। তাহলে ডিএনএটাই এখানে ট্রান্সফরমেশন করার জন্য দায়ী মেটেরিয়াল, সেটাকে আমরা প্রুভ করে দেখিয়ে দিতে পারলাম বাই দ্য হেল্প অফ হার্শে অ্যান্ড চেজ। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসলাম? যে ডিএনএ হচ্ছে জিনগত বস্তু। এটাকে একটা কনফার্মেটরি টেস্ট বলতে পারো। আর তোমরা এই এক্সপেরিমেন্টটা লিখতে গিয়ে এরকম ছবি দেবে, উইথ লেবেলিং করবে, তার সঙ্গে ওপরে একটু ইন্ট্রোডাকশন লিখে দেবে, ওই উপকরণ, তার প্রিন্সিপাল, এইগুলো। আর এই যে এখানে সিদ্ধান্তটা ভালো করে একটু লিখে দিও, আর নিচে একটা আলাদা করে সিদ্ধান্ত কনক্লুশন লিখে দিও। তাহলে দেখবে এক্সপেরিমেন্টটা খুব ইজি বোঝা যাবে। খুব ইজি করে বলবার চেষ্টা করলাম আমি, ডিফারেন্ট বুকস থেকে দেখে 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 তোমার জন্য ইজি একটা ফরম্যাট চেষ্টা করলাম। হয়তো তোমার বইতে এই ফরম্যাটটা নেই বা তোমার বইতে আছে, তাহলে তুমি এখান থেকে জিনিসটাকে একটুখানি দেখে নিও। একদম তোমাকে আমি স্টেপ বাই স্টেপ বোঝাবার চেষ্টা করলাম, রাইট? আমি এই ক্লাসটা তোমাদের যারা আমার জুম অ্যাপসে ক্লাস করছো তোমাদেরকে আমি এটা দিয়েও দেবো, তোমরা এটা আবার দেখবে যদি তোমাদের ডাউট থাকে, ক্লিয়ার হবেই হবে, চিন্তা করো না। এবার চলে আসি আমরা আজকের জন্য ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নিউক্লিক বস্তু। এতক্ষণ আমরা নিউক্লিক বস্তু হবার জন্য প্রমাণ করতে ব্যস্ত ছিলাম, এবার জানতে চেষ্টা করব নিউক্লিক বস্তু তো ব্যাপারটা বুঝলাম, কিন্তু জিনিসটা কি? দেখো, আমরা যদি প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স মেন্ডেলের কনসেপ্ট থেকে বলি, কি সেটা? মেন্ডেলের কনসেপ্ট থেকে যদি বলি, কি বলবো? তোমার অল বৈশিষ্ট্য, মানে তোমার সকল বৈশিষ্ট্যকে নির্ধারণ করে সেটা হচ্ছে নিউক্লিক বস্তু বা ডিএনএ। ভুল বললাম না তো? কিন্তু আমি সেটা বলছি না, আমরা এই চ্যাপ্টারটা পড়েছি আণবিক গঠন, মানে আমরা একটু মলিকুলার লেভেলে বুঝতে চেষ্টা করব নিউক্লিক বস্তু ব্যাপারটা কি। প্রথমেই বলবো এটা হচ্ছে একটা বৃহৎ পলিমার জৈব যৌগ, তাই এটাকে ম্যাক্রো মলিকুলস বলে, ম্যাক্রো মলিকুলস। এবার ম্যাক্রো মলিকুলস, বাট এটা কোষের কোথায় থাকবে? এটা যদি তোমার একটা অ্যানিমাল সেল হয়, এই তোমার নিউক্লিক বস্তুগুলো কোথায় থাকবে? এক থাকবে নিউক্লিয়াসের মধ্যে, আর থাকবে সাইটোপ্লাজমের মধ্যে। দুটো জায়গাতেই পাবে। আমি কেন বললাম বলো তো, নিউক্লিক বস্তু এক টাইপের নয়, কিন্তু ডিএনএও আছে, আরএনএও আছে। ডিএনএ কে আমরা সাধারণত পাবো নিউক্লিয়াসের মধ্যে, আর আরএনএ কে আমরা সাধারণত পাবো সাইটোপ্লাজমের মধ্যে। কিন্তু গঠনগত দিক থেকে একটা নিউক্লিক বস্তু নিউক্লিওটাইডের মনোমার দিয়ে তৈরি। সো নিউক্লিওটাইডকে আমরা কি বলতে পারি? নিউক্লিক বস্তুর গঠনগত কার্যগত একক, ইউনিট। আমি যদি তোমাকে নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে তৈরি বলি, তুমি বলতেই পারো স্যার এটা নিউক্লিওটাইডস দিয়ে তৈরি। আমি এটাও তো বলতে পারি এটা ফসফরিক অ্যাসিড দিয়ে তৈরি, এটা পেন্টোজ শর্করা দিয়ে তৈরি, এটা নাইট্রোজেন বেস দিয়ে তৈরি, এটা দিয়েই তৈরি তোমার নিউক্লিক বস্তু, তাই তো? এবার চলো আমি তোমাকে একটু নিউক্লিওটাইডের কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করব, যেটা তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। কি সেটা? দেখো, তাহলে নিউক্লিক, আমি সমস্ত একটা ডিএনএ ছবি আঁকি। দেখো ডিএনএ, দেখো এই হচ্ছে একটা যদি ডিএনএ মলিকুলস হয়, তার মধ্যে তুমি ছোট ছোট এরকম ইউনিট দেখতে পাবে, এই একটা ইউনিট, এই একটা, এই একটা। এই ইউনিট গুলোকে কি বলে জানো, বা একক গুলোকে কি বলে? এই একক গুলোকে বলে নিউক্লিওটাইড। কি বলে? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডটার মধ্যে আমরা তিনটে জিনিস দেখতে পাই। একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, একটা হচ্ছে পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা মানে কি স্যার? তুমি আমাকে জিজ্ঞাসা করতেই পারো। মানে একটা সুগার, শর্করা, যার মধ্যে 5টা কার্বন আছে।
পেন্টোজ। কিরকম ভাবে ছবিতে আঁকবো, ড্র করে দেখাবো তোমাকে, দেখো এইভাবে। দেখো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই হচ্ছে 5 নম্বর কার্বন, পেন্টোজ শর্করা। কিন্তু আরএনএ এর মধ্যে যে শর্করা থাকে তাকে বলে রাইবোজ শর্করা, আর ডিএনএ এর মধ্যে যে শর্করা থাকে তার নাম ডিঅক্সিরাইবোজ শর্করা। এদের মধ্যে পার্থক্যটাই বা কি? আমি বলছি 2-ডিঅক্সিরাইবোজ। দেখো লিখেছি তো এখানে, মানে কি 2 নাম্বার কার্বন থেকে ডিলিট হয়ে গেছে অক্সিজেন, ডিঅক্সি, ভাবো ডিলিট অফ অক্সিজেন। তাহলে এইখানে কি আছে, 2 নাম্বার কার্বন তো এটা, এখানে এইচ আর এইচ আছে। যদি ওটা আরএনএ হতো তাহলে এইচ আর ওইচ থাকতো। ক্লিয়ার ব্যাপারটা, বুঝতে পারছো? এছাড়া সব জায়গাতে সেম আছে অ্যাকর্ডিং টু দ্য সুগার ইন দ্য কেস অফ ডিএনএ এন্ড আরএনএ। শুধু একটা জায়গাতে আমরা ডিফারেন্স দেখতে পেলাম। এবার আমি তোমাকে নাইট্রোজেন বেসের কথা বলবো। নাইট্রোজেন বেস 2 প্রকারের হয়, একটা হচ্ছে পিরিমিডিন আর একটা হচ্ছে পিউরিন। কি বললাম? পিরিমিডিন আর একটা হচ্ছে পিউরিন। পিরিমিডিন গুলো কি কি? সাইটোসিন, যেটাকে আমরা শর্টে কিভাবে লিখি? সি। থাইমিন, তাকে কি বলে লিখবো? টি। ইউরাসিল, যেটাকে ইউ বলে লিখবো। মনে রাখবে ডিএনএ এর মধ্যে প্রেজেন্ট থাকে সি এন্ড টি as the pyrimidine base, uracil present থাকে and C present থাকে মানে cytosine in the case of RNA as the pyrimidine base. পিউরিন বেস হিসেবে কি থাকে? অ্যাডিনিন, যেটাকে আমরা শর্টে কি বলবো? দেখো এ, যেটাকে আমরা শর্টে কি বলবো? এ। গুয়ানিন, যেটাকে কি বলবো শর্টে? জি বলবো। এই হচ্ছে নাইট্রোজেন বেস। এগুলো কিন্তু তোমার এই চ্যাপ্টারে অনেকবার লাগবে এবার, সেজন্য একদম ভালো করে এই ব্যাপারটাকে একদম গ্রিপে নিতে হবে আমাদেরকে। এবার দেখো আমি তোমাকে লাস্ট একটা টপিক পড়াবো আজকে, সেটা হচ্ছে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের মধ্যে ডিফারেন্সটা কি। নিউক্লিওটাইড এর মধ্যে আমরা 3টে জিনিস দেখতে পেলাম, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড। এটা হচ্ছে একটা একক, কার একক? নিউক্লিক অ্যাসিডের। তাহলে আমরা যদি স্ট্রাকচারই দেখতে পেলাম, যদি দেখো এই হচ্ছে সেই সুগার, এই হচ্ছে সেই নাইট্রোজেন বেস, এই হচ্ছে সেই ফসফরিক অ্যাসিড। এই 3টে জিনিস, এটা 1 নাম্বার কার্বনের সঙ্গে আর ফসফরাসটা 5 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে। কিন্তু তুমি এর গঠন থেকে তুমি যদি ওই ফসফরাসটাকে বাদ দিয়ে দাও, এই তোমার এই পার্টটাকে বাদ দিয়ে দাও, এই পার্টটাকে বাদ দিয়ে দাও, ফসফরাস পার্ট, তাহলে কি পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে নাইট্রোজেন বেস প্লাস পেন্টোজ শর্করা। তাকে তুমি কি বলবে? তাকে বলবে নিউক্লিওসাইড। এই দেখো তুমি কাকে সাইড করে দিলে? কাকে সাইড করলে? ফসফরাসকে সাইড করলে, তখনই নিউক্লিওসাইড তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এইটা ছিল আজকের আমাদের পড়াবার টপিক। ওকে, তোমাকে চলো এখন আর একটুখানি সময় যেহেতু বাকি আছে, আমি তোমাকে কোশ্চেন গুলো বলে দিচ্ছি, তোমরা পারলে এটা একটু লিখে নাও। এবার আমি এই ভিডিওটা তোমাদের তো ক্লাসে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে এই কোশ্চেন গুলো। তাও যদি চাও একটু কেউ লিখেও নিতে পারো। প্রথম আজকের কোশ্চেন, নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের মধ্যে ডিফারেন্স বিটুইন নিউক্লিওসাইড এন্ড নিউক্লিওটাইড। এবং তোমরা যখন অ্যাসাইনমেন্ট করবে তখন প্রথমে কোশ্চেন লিখবে, তারপর অ্যান্সার লিখবে। প্রথম কোশ্চেন তারপর অ্যান্সার। ক্লিয়ার সবাই? তাহলে প্রথম কোশ্চেন, পার্থক্য লেখো নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড। নেক্সট কোশ্চেন, নিউক্লিওসাইডের গঠন বর্ণনা করো। নিউক্লিওসাইডের গঠন বর্ণনা করো। নিউক্লিওসাইডের গঠন বর্ণনা করো। নিউক্লিওসাইডের গঠন বর্ণনা করো। নেক্সট,
নিউক্লিক বস্তু বলতে কি বোঝো? নিউক্লিক বস্তু বলতে কি বোঝো? নিউক্লিক বস্তু বলতে কি বোঝো? তারপরের কোশ্চেন, হার্সে এন্ড চেজের পরীক্ষাটি বর্ণনা করো। হার্সে এবং চেজের পরীক্ষাটি বর্ণনা করো। হার্সে এবং চেজের পরীক্ষাটি বর্ণনা করো। 3 মার্কসের কোশ্চেন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন করো, অ্যাভরি, ম্যাকলয়েড এন্ড ম্যাকার্টির পরীক্ষাটি বর্ণনা করো। অ্যাভরি, ম্যাকলয়েড এন্ড ম্যাকার্টির এক্সপেরিমেন্ট বা পরীক্ষাটি বর্ণনা করো। আবার বলছি, অ্যাভরি, ম্যাকলয়েড এন্ড ম্যাকার্টির এক্সপেরিমেন্টটি ব্যাখ্যা করো। চলো এবার দেখে নি তোমরা সবাই ভিডিও অন করে ক্লাস করছো কিনা, ওটা একবার চেক করে নি আমরা। চলো দেখে নি আমাদের বন্ধুরা কেমন ভাবে ক্লাস করছে। ওকে, ভেরি গুড। এই তো আমার বেস্ট স্টুডেন্ট, তোমরা সবাই দেখে নাও আমাদের বেস্ট স্টুডেন্টরা। তাহলে আজকে আমরা সবাইকেই মোটামুটি দেখতে পাচ্ছি, এই তো সব ওবিডিয়েন্ট স্টুডেন্ট হয়ে গেছে। ভেরি গুড। চলো শাহিদ, অর্পিতা, ইয়াসির, তোমরা যদি জেগে থাকো তাহলে তোমরা একটু ভিডিও অন করে নাও, আর ঘুমিয়ে থাকলে ভিডিও অন করতে হবে। চলো তাহলে আমরা তোমাদের জন্য আজকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোকে নিয়ে ডিসকাস করলাম। এখান থেকে তোমার এই গ্রিফিথের এক্সপেরিমেন্ট, হার্সেচেজের এক্সপেরিমেন্ট আর ম্যাকলয়েড ম্যাকার্টি অ্যাভরির এক্সপেরিমেন্ট থেকে একটা কোশ্চেন ধরে নাও জেনারেলি আসে। হ্যাঁ, মানে খুব এতটাই ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়লাম, এটা একদম বোর্ডের জন্য ভালো করে তৈরি রাখতে হবে। আর অ্যান্সারটাকে দেখো আমার মতো করে লিখতে হবে আমি বলছি না, আমি তোমাকে একটা ওয়ে দেখিয়েছি, তুমি আরো ভালো ক্রিয়েটিভ কিছু দিয়ে লেখো, বুঝতে পারছো? তাহলে আমার মনে হয় আরো বেটার হবে। আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আর তার সঙ্গে সঙ্গে তোমরা রিভিশন করবে, তোমাদের কিন্তু মক টেস্ট আসতে চলেছে খুব মানে সামনেই। আমি তোমাদেরকে একদম পার্সোনালি অ্যাটেনশন দিয়ে দেখবো এই টেস্টটার মধ্যে দিয়ে কার কতটা প্রিপারেশন দাঁড়িয়ে আছে। ওকে, চলো ভেরি গুড। সবার এনার্জি আজকে ভালো দেখছি আমরা, এটা পজিটিভ। কেউ ঘুমন্ত অবস্থায় নেই আজকে, আজকে কারো ঘুম পাইনি এখনো পর্যন্ত, আজকে একটু তাড়াতাড়ি ক্লাসটা মেবি হয়ে গেছে বলে ঘুম পাইনি। চলো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। সোহিনী, শ্রুতি, তোমরা জেগে থাকলে ভিডিও অন করে নিতে পারো, তোমাদেরকে একটু আমরা দেখে নি। অর্পিতা, বিক্রম, প্রীতম, শান্তক, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে। ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আর আসছে সামনে পুজো, আর নিশ্চয়ই তোমরা জানো